কলিজায় আগুন ধরে যায়। একটা মেসেজের জবাব দিতে 5 মিনিট দেরি হলে আর সহ্য করতে পারি না। হুজুর তাহলে কেমনে পারবো? ওরে না দেখলে আমার কলিজা চলে যায়। হুজুর ওর সাথে একদিন সাক্ষাৎ না হলে আমি মনে হয় দুনিয়ার ভিতরে নাই। হুজুর কেমনে এই সম্পর্ক ত্যাগ করব? পারবে যুবক, পারবে? শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তোমাকে শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকা লান তাদা শাইআন লিল্লাহ, ইন্নাকা লান তাদা শাইআন লিল্লাহ। তুমি আল্লাহর জন্য, পৃথিবীর কারোর জন্য নয়, পৃথিবীর কারোর জন্য নয়, তুমি আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে যদি কোনো একটা কাজ ছাড়তে পারো, ইল্লা আবদালাকাল্লাহু মা হুয়া খায়রুম মিনহু। আল্লাহর নবী বলছেন এই দুনিয়াতে আল্লাহ তোমার জন্য তার চেয়ে উত্তম ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। তুমি সুদের চাকরি করছো, হুজুর কেমনে ছাড়মু? ছাড়লে আমার কি হবে? তুমি হারামের সাথে জড়িত আছো, তুমি হারাম ব্যবসা করছো, তুমি ঘুষ খাচ্ছ, তুমি সুদ খাচ্ছ। হুজুর কেমনে ছাড়ি? ইস কি ছাক্কা মজা, কি যে মজা, কেমনে ছাড়ি? হুজুর এই চাকরিটা ছাড়লে খাবো কি? আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর নবী বলেছেন তুমি আল্লাহর জন্য ছেড়ে দিয়ে দেখো, তোমার ওই হারাম চাকরি আল্লাহর জন্য ছেড়ে দাও, তোমার ওই হারাম সম্পর্ক আল্লাহর জন্য ছেড়ে দাও, তোমার ওই হারাম রিলেশন আল্লাহর জন্য ছেড়ে দাও, আল্লাহ এই দুনিয়াতে তার চেয়ে উত্তম ব্যবস্থা করবে। ঠিক কি না?